তো আমি কিন্তু জন্মাষ্টমীর সমস্ত সামগ্রী পুজো পাঠের রেডি করে নিয়েছি। এবার ভগবানের কাছে যে 8 রকম মিষ্টি দিচ্ছি, কিছু কুচানো ফল, এখানে মালপোয়া লাড্ডু আছে, এখানে 8 রকম ফল, তালের বড়া, নারকেল নাড়ু, আর এখানে ক্ষীরের সন্দেশ, ক্ষীরের মিষ্টি এটা ভগবানকে নিবেদন করছি, আর জল নিবেদন করছি। সমস্ত সামগ্রী গুছিয়ে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া, আমার একটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না তো কৃপা। তো আমরা বেশ ভালো আছি। তো চলো আজকে জন্মাষ্টমী, সবাই জানো আমি আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি জন্মাষ্টমী। আর আজকে কি বলো তো, আজ অনেকের বাড়িতে কেউ গোপাল পুজো করে থাকবে, কেউ ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পুজো করে থাকবে। তো আমি সাধারণত এটা নিয়ে 5 বছর হচ্ছে আমি ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পুজো করে থাকি। তো এইদিকে দেখো আমি ঠাকুর আসন একটা বানিয়ে নিয়েছি, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নাবিয়ে কিন্তু সাজিয়ে নিয়েছি। আর ওইদিকে আমি ঠাকুর আসনের সিংহাসনের পুজোটা কিন্তু দিয়ে দিয়েছি আগে। আর কি বলতো, আগে আমি জোগাড়জাটি করে নিলে গিয়ে আমার পুজো করতে সুবিধা হয়। আর আমার পুজো কিভাবে করি আর কেমন করে করি, সম্পূর্ণ ভিডিওটি তোমরা কিন্তু কন্টিনিউ করো। আর তোমাদের কাছে আমার পুজো কীভাবে করছি সেটা সম্পূর্ণ শেয়ার করছি। আর আমি কিন্তু মন্ত্রপাঠের সহিত পূজা করে থাকি। তো আই হোপ তোমাদের কাছে ব্লগটি ভালো লাগে। সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, আমি কিন্তু জন্মাষ্টমীর পূজায় বসে গেছি, এখন বিকেল 5টা বাজে। জন্মাষ্টমীর তিথিটা তোমাদের কাছে একটু শেয়ার করে দিচ্ছি। জন্মাষ্টমী 2024 ইংরাজিরা 1431 সাল বাংলায়। অষ্টমী তিথি লাগবে 26শে আগস্ট, 9ই ভাদ্র, সোমবার দিবা 8টা 36 মিনিট গতে এবং স্থায়ী হবে 27শে আগস্ট, 10ই ভাদ্র, মঙ্গলবার দিবা 6টা 49 মিনিট পর্যন্ত কিন্তু অষ্টমী তিথি থাকছে। আর আমি অষ্টমী তিথির মধ্যেই কিন্তু পূজা পাঠটা করব। আর সকলে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করো, কেউ স্কিপ করে দেখো না। আর স্কিপ করে দেখলে কিন্তু তোমাদের কাছে অনেক কিছু অজানা হয়ে থাকবে। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। আমি কিন্তু আচমনটা করে নিলাম। এবার ভগবান শ্রীকৃষ্ণকে আমি একটা মালা চরণে দিয়ে দিলাম। আগে একটা মালা পরিয়ে দিয়েছি, আর বাজারে না যে খুব একটা ভালো মালা পাইনি, যাক আমি প্রণাম করে নিচ্ছি মালা পরিয়ে। এবার কিন্তু আমি করজোড়ে ভগবানের পুজোয় শুরু করছি। নম অপবিত্র পবিত্রং সর্ববাৎস গত পিবা যশ্বরে কুণ্ডলী কক্ষণ সবাজ্যভ্যন্তর শুচি, নম শুচি, নম শুচি, নম শুচি। এবার কিন্তু আমি চন্দন সহযোগে একটা তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করলাম। করে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ বলে প্রণাম করে নিলাম। চন্দন সহযোগে ফুল নিয়ে এ তো সচন্দন গন্ধ পুষ্পে শ্রীকৃষ্ণায় নম, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয় বলে পুজো করে নিলাম। আবার চন্দন সহযোগে ফুল নিয়ে এ তো সচন্দন গন্ধ পুষ্পে শ্রী রাধিকায় নম, জয় শ্রী রাধারানীর জয়, জয় শ্রী রাধারানীর জয়। এবার কিন্তু আমি চন্দন সহযোগে আমার গোবিন্দকে পুজো করে নিচ্ছি। নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপ কর্মহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরে হরি কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দ নাচয় অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এইভাবে পুজো করে নিলাম, নিয়ে গোবিন্দ চরণে আমি ফুল অর্পণ করে দিলাম যে জয় শ্রীকৃষ্ণ, জয় গোবিন্দ। এবার কিন্তু আমি অঞ্জলি দেব। ফুল চন্দন সহযোগে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে অঞ্জলি দিচ্ছি। এতানিং পুষ্পানিং ওম কৃষ্ণায় নম, নম ব্রাহ্মণ্যায় দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এসো পুষ্পাঞ্জলি ওম কৃষ্ণায় সমপ্রাপয়ামি। তো পুষ্পাঞ্জলি দিয়ে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে দিয়ে প্রণাম করে নিচ্ছি। তো আমি কিন্তু এটা নিয়ে দ্বিতীয়বার দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি 3বার দিতে হয়। তো 3বার আমি দিচ্ছি, কিন্তু তোমাদের কাছে শেয়ার করতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি তোমাদের কাছে এইভাবেই দেখাচ্ছি। এটা তো আমি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের একটা তুলসীর দল নিবেদন করছি। আর তুলসীর দল অবশ্যই দিতে হয়, তোমরা কিন্তু অবশ্যই একটা তুলসীর দল দেবে। আর প্রত্যেকটা প্রসাদে কিন্তু ভগবানের তুলসী পাতা দিয়ে দেবে, তবে ভগবান ভোগ গ্রহণ করে। আর আমি তুলসীর দল দিয়ে প্রণাম করে নিচ্ছি। জয় শ্রীকৃষ্ণের জয়, জয় গোবিন্দর জয়। তো আমি কিন্তু আমার গোবিন্দকে আমি ধূপ দেখিয়ে দিচ্ছি, আর প্রদীপও দেখিয়ে দিচ্ছি। প্রদীপে আরতি করে নিচ্ছি ধূপ প্রদীপ দিয়ে। আর একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই তোমরা পূজা পাঠে জ্বালাবে। প্রত্যেকটা পুজোতে কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালানো গৃহের অত্যন্ত মঙ্গল হয়। আর একটা মোমবাতিও কিন্তু ভগবানকে দেখিয়ে দিয়ে প্রণাম করে নিচ্ছি।
আমি কিন্তু ঘন্টা আর কর্পূরের আরতি করে নিচ্ছি আমার গোবিন্দ এবং রাধারানীকে। তো এইভাবে কিন্তু আমি আমার পুজোটা যতটা পারি ভক্তি নিষ্ঠা শ্রদ্ধা সহিত করে, আর শেষে কিন্তু আরতির তাপ দেখে দিচ্ছি গোবিন্দ রাধারানীকে। তো গাইস, আমার কিন্তু ভগবানকে আরতি করা হয়ে গেছে, আর এই কর্পূরের আরতির তাপ আমি আমার গৃহের চারিপাশে কিন্তু দেখিয়ে দেবো। আর তোমরাও যদি প্রতিদিন পুজো করে ভগবানের কে আরতি করে সেই তাপ যদি গৃহের চারিপাশে দেখিয়ে দাও না, কর্পূরের আরতির তাপটা ভীষণ কিন্তু উপকারী। গৃহের অনেক পজিটিভ এনার্জি আসে আর কিন্তু নেগেটিভ এনার্জি একদম দূর করে দেয়, আর গৃহের অনেক মঙ্গল হয়। আমি এটা করি। তো আমার এটা গৃহের প্রবেশের দ্বার, এখানেও আমি দেখিয়ে দিলাম মেন গেট এটা। তো আমি কিন্তু করজোড়ে আমি আমার গোবিন্দকে একটু ভক্তি সহিত গান করে নিচ্ছি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ হে নারায়ণ হে বাসুদেব। প্রণাম করে নিলাম। তো গাইস, আমি কিন্তু শেষে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে একটু, এটা কিন্তু সম্পূর্ণ ক্ষীরের মিষ্টি, ভগবান শ্রীকৃষ্ণকে একটু মিষ্টি খাইয়ে দিলাম আর শেষে একটু জল পান করিয়ে দিলাম, দিয়ে আমি জন্মাষ্টমীর তিথিটা পালন করলাম ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর উদ্দেশ্য করে। তো ফ্রেন্ডস, আমি ঘন্টা শঙ্খধ্বনি বাজিয়ে কিন্তু আমার পুজো পাঠ শেষ করছি, আর এদিকে প্রণাম করে নিচ্ছি সব শেষে। ভগবান যেন আমার পুজো গ্রহণ করেন, আর আমার পুজো পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ভগবান শ্রীকৃষ্ণ যেন আমাকে আর রাধারানী ক্ষমা করে দেন। আর আমি পুজোর শেষে কিন্তু সবসময় ভগবানকে স্পর্শ করে আশীর্বাদ চেয়ে নিই, আর ভগবানকে এটাই কামনা করি ভগবান যেন আমাদের সকলকে সকল বিপদ থেকে রক্ষা করে, আমাদের সকল মনস্কামনা পূর্ণ করে এবং আমাদের সাথে থেকে সর্বদা আমাদের রক্ষা করেন। আর পুজোর শেষে কিন্তু আমি যা যা ভগবানের জন্য যতটুকু আমার সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী আমি ভগবানকে ভোগ নিবেদন করেছি। তো এখানে লাড্ডু আর মালপোয়া ছিল, দিলাম নিবেদন করলাম। এদিকে মিষ্টি দই ভগবানকে নিবেদন করলাম, আর এদিকে 8 রকমের কিন্তু একটা মিষ্টি আছে, 8 রকমের মিষ্টি ভগবানকে নিবেদন করছি। প্রথমেই আমি ক্ষীরের মিষ্টিটা আগেই খাইয়েছিলাম একটাই কারণে, যেহেতু ভগবান ক্ষীরটা ভীষণ পছন্দ করেন। আর এদিকে এটা হচ্ছে তালের বড়া। তালের বড়া ভগবানের সব থেকে প্রিয় জিনিস হচ্ছে তালের বড়া, তারপরে নারকেল নাড়ু। নারকেল নাড়ু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ভীষণ প্রিয় জিনিস। তালের বড়া নারকেল নাড়ু ভীষণ খেতে ভালোবাসেন, তাই আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো যতটুকু পারি আয়োজন করতে পেরেছি। আর আমার শরীরটা এবছর খুব যে ভালো আছে তা নয়, মোটামুটির মধ্যে চলছে আর কি। আর এই 8 রকমের ফল ভগবানকে নিবেদন করলাম, গোটা ফল এটা। আর কিছু আমি প্রসাদও করেছি, কাটা ফল যেগুলো, এই কাটা ফলও নিবেদন করলাম। এটা সবার উদ্দেশ্যে, ভগবান তো আগেই খাবে, তারপরে আমরা শেষে, সবার শেষে নিবেদন করে আমি প্রণাম করে নিয়ে আমি আমার পুজো এখানে সম্পন্ন করছি। তো গাইস, আমি কিভাবে জন্মাষ্টমী পালন করি আমার গৃহে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু তোমাদের কাছে শেয়ার করলাম। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে সেটা আমাকে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে যেও নতুন বন্ধু হয়ে। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলেনাথের কৃপায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।